হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেডিক্যাল লার্নিং। আজকে আমরা তোমাদের ইংরাজি গ্রামারের একটা খুব সুন্দর একটা কনসেপ্ট শিখবো, যেটা তোমাদের লেখায় আছে, দেখেই বুঝতে পারছো যে নিড নিড নট আর নিড নট হ্যাভ। নিড নট হ্যাভ অর্থাৎ এই দুটো জিনিসের মধ্যে ডিফারেন্সটা কোথায় সেটা আমরা দেখব। দেখো, আমরা নিড মানে কি? নিড মানে হচ্ছে কোনো জিনিসের দরকার বোঝাতে আমরা নিড কথাটা ব্যবহার করি। তো এবার কোনো জিনিসের যদি দরকার না থাকে তাহলে আমরা তার সাথে কিন্তু নট লাগাই, দিয়ে আমরা বলি নিড নট। নিড নট, তাই না? যদি আমার এটা কোনো এটা আমার দরকার ছিল না, তাহলে নিড নট ইউজ করব, ঠিক আছে? কিন্তু এর সাথে সাথে আরেকটা ওয়ার্ড ইউজ হয়, সেটা হচ্ছে তোমার নিড নট হ্যাভ। নিড নট হ্যাভ, নিড নট হ্যাভও কিন্তু আমরা ইউজ করি। বলতে বলতে আমরা নিড নট হ্যাভও কিন্তু ইউজ করি। তাহলে ব্যাপারটা হচ্ছে কোথায় আমরা নিড নট ইউজ করব আর কোথায় আমরা ডিড নট হ্যাভ ইউজ করব। দেখো, একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যে নিড নট মানে এটা সবসময় প্রেজেন্ট কে ইন্ডিকেট করে, অর্থাৎ এটা সবসময় প্রেজেন্ট টেন্স কে ইন্ডিকেট করে, কোনো কাজ বর্তমানে যেটা হচ্ছে। আর নিড নট হ্যাভ এটা সবসময় পাস্ট কে ইন্ডিকেট করে, তাই তো? এবার ধরো, আমি একটা উদাহরণ নিয়ে যদি বলি তাহলে তোমাদের কাছে কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। যদি আমি বলি যে সাপোজ আমরা কোথাও যাচ্ছি, তো আমাদের কাছে হাতে কিন্তু প্রচুর টাইম রয়েছে, আমাদের ড্রাইভার সাহেব কিন্তু গাড়িটা কিন্তু জোরে চালাচ্ছে, তাহলে আমি কি বলবো? আরে কি করছো, যে আমাদের কাছে তো অনেক টাইম আছে, এত জোরে গাড়ি চালাবার দরকারটা কি? তাহলে আমরা কিভাবে লিখবো যে ইউ নিড নট টু ড্রাইভ ফাস্ট, তাই তো? অর্থাৎ এখানে আমি লিখলাম ইউ নিড নট টু ড্রাইভ ফাস্ট, কিন্তু এখানে গ্রামাটিক্যালি ব্যাপারটা মিস্টেক। কেন? আমরা তো বললাম নিড মানে যে দরকার, নট যখন লাগাবো আমরা তাহলে সেটা হয়ে গেল নিড নট। এবার তোমাদেরকে মনে রাখতে হবে এই নিড নট এটা কিন্তু একটা মডেল, যখন নিডের সাথে আমি নট যখন ইউজ করব তখন সেটা হয়ে গেল, এটা কিন্তু একটা মডেল। তো এই মডেল সবসময় কি নেয়? ভার্বের V1 নেয়। তাহলে কি হবে? তাহলে কিন্তু আমরা এখানে কিন্তু এই নট টু কিন্তু এই জিনিসটা হবে না, ভার্বের ফার্স্ট ফর্ম নেবে, অর্থাৎ উই নিড নট ড্রাইভ ফাস্ট। বোঝা গেল? বোঝা গেল, এটা প্রেজেন্ট কে ইন্ডিকেট করছে। আবার এই ঘটনাটাই যদি এর বাংলাটা কি হচ্ছে? আমাদের জোরে গাড়ি চালাবার দরকার কিন্তু নেই, ঠিক আছে? এটাই আমি পাস্টে হয়তো বলছি, তাহলে কিভাবে বলবো? তাহলে আমি যখন এটাকে এরকম ভাবে বলবো যে ইউ নিড নট হ্যাভ, যখন আমি ইউজ করব তার মানে এটা পাস্ট কে ইন্ডিকেট করছে। তাহলে ভার্বের সাথে কি হবে? হ্যাভ যখন হবে V3, ইউ হ্যাভ নট ড্রিভেন ফাস্ট, তোমার এত জোরে গাড়ি চালানো দরকার ছিল না। বোঝা গেল? তাহলে এখানে নিড নট যখন আমি ইউজ করছি প্রেজেন্ট কে ইন্ডিকেট করছি, আবার নিড নট হ্যাভ যখন ইউজ করব তখন সেটা কিন্তু আমার পাস্ট কে ইন্ডিকেট করছে। এবং হ্যাভ এর পরে সবসময় কি হবে? V3 হবে। যেমন আর একটা বলি, যদি বলি যে ইউ নিড নট হ্যাভ নিড নট হ্যাভ টোল্ড এ লাই, তোমার মিথ্যা কথা বলার দরকার ছিল না। তাহলে এটা কি, কোন ঘটনাটা? হ্যাভ এর পরে V3, কিন্তু এখানে V3 ইউজ হয়েছে এবং এটাকে পাস্ট কে বলছে। তাহলে বেসিক জিনিস আমরা কি শিখলাম? যে কখন আমরা নিড নট ইউজ করব, নিড নট প্রেজেন্ট কে ইন্ডিকেট করতে ব্যবহার করব, এবং নিড নট যখন একসাথে ব্যবহার করব তখন সেটা আমাদের একটা মডেল হবে, এবং মডেল সবসময় ভার্বের V1 নাই, ঠিক আছে? সেজন্য এটা ড্রাইভ হলো। এবার এটা যখন নিড নটের সাথে হ্যাভ ইউজ করব তখন সেটা কিন্তু পাস্ট কে ইন্ডিকেট করবে, কোনো কাজ পাস্টে যেটা হয়ে গেছে সেটাকে। সেজন্য নিড নট হ্যাভ, যখন হ্যাভ এর পরে আমরা জানি V3 ইউজ হয়, সেজন্য V3 ইউজ করি। তাহলে দেখো, একটা কথা, একটা সিম্পল একটা কনসেপ্ট আমরা এই ভিডিওর মধ্যে জানতে পারলাম।